খাবার পাবে না। আগে আমার গরু গাড়ি টেনে গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর আমি তোমাকে খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করো না বাবু, আমার ছেলে তখন কি হয়েছে আমি জানি না, মরেছে না বেঁচে আছে। তাড়াতাড়ি করো, দাঁড়াও দাঁড়াও, সমান করে দিতে দাও, গাড়িতে সমান করে দিতে হবে। তোমার কেমন পরীক্ষা আর আমি জানি না। আজ আমি দেবরাজ ইন্দ্র, আমি পাপ কাজ করেছি বলে আমাকে গরুর গাড়ি টানতে হচ্ছে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার সন্তান বসে আছে। আমি খাবার নিয়ে যাব, তবে তো তারা খাবার পাবে। ভগবান আমি জানি না আমার ছেলে এতক্ষণ মরে গেছে না বেঁচে আছে। না না, আর আমি দেরি করবো না, আমি গরুর গাড়ি টানবো। আমি দেবরাজ ইন্দ্র, সাধারণ খাবারের জন্য আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমার ছেলে আমার অপেক্ষায় আছে। না না না, আর আমি দেরি করবো না, আমি আমার ছেলের জন্য খাবার নিয়ে যাব।
সে রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে? আজ আমার পায়ে কাটা লেগে আমার শেষ দিন কত না ক্ষতি হয়ে। ওরে শয়তান, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছি সাবধানে গাড়ি চালাবি। অসাবধানী হওয়ার জন্য আমার গাড়ি পড়ে গেছে। শয়তান কত ক্ষতি হলো। আজ তোকে আমি ধরে বসে রাখবো না। আজ তোকে তুমি আমার বাবাকে মেরো না শেঠজি। জানো শেঠজি, আজ আমরা 3 দিন ধরে কিছু খেতে পাইনি। খিদার জ্বালায় প্রাণ যাই। তখন আমার বাবা গিয়েছিল ভিক্ষা করতে। তাই আমার বাবাকে মেরো না শেঠজি। আমি আপনার পায়ে ধরে শেঠজি, আমার বাবাকে আর মেরো না। ওহে গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরো না ভাই, আর আমাকে মেরো না। শোনো গ্রামবাসী, এই দেখো, এটা হলো আমার স্ত্রী, এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না হয়ে না কেউ থেকে যেতাম, কিন্তু আমার ছেলেটি খিদার জ্বালায় পথ চলতে পারছে না। খিদার জ্বালায় ছেলেটির প্রাণ যাই। তখন জানো গ্রামবাসী, আমি এক মুদি দোকানকে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর করে তাড়িয়ে দিল। তারপর জানো, ওই মুদি দোকানি এমনই বেঈমান, আমাকে চালাকি করে গরুর গাড়ি টানা করালো। তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি। এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। তাই আপনারা আমাকে তাহলে এটা হলো তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান। তাহলে তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে গোপনে রুটি চুরি করেছ। সে যাই হোক শয়তান, তুমি তো চুরির অপরাধে তুমি অপরাধী। তুমি জানো না এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তবে ওই শিশু সন্তানকে আমরা বলি দেব। চুরি আমি করেছি, অপরাধী আমি। এই অপরাধের শাস্তি আমার সন্তানকে আপনারা বলি দেবেন না। আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে আপনারা ছেড়ে দিন। গ্রামবাসী, আমি সন্তানের মা। আমি বহু কষ্ট করে, আমি ভিক্ষা করে আমি আমার ছেলেকে এত বড় করেছি। আজ আমার স্বামী চুরি করেছে, অপরাধী আমার স্বামী। এই অপরাধের শাস্তি আমার সন্তানকে আপনারা বলি দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন, আপনারা আমাকে বলি দিন, তবু আমার সন্তানকে
যাও, যাও, এই স্বামী স্ত্রী দুজনকে দুটা গাছে বাঁধো, তারপর ওদের ছেলেকে এদের চোখের সঙ্গে আমরা বলি দেবো।
করতে পারবে না। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মানুষ তো নন। উনি হলেন ইন্দ্র। নিজ মাতা নীতি গর্ভে সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিল। সেই গর্ভের ভোগ আজ তোমার ইন্দ্রকে করতে হলো। যাও গ্রামবাসী, যাও তাদের চারজনকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। ওদেরকে গাছ থেকে খুলে দাও, গাছ থেকে খুলে দাও। মনে করো তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে তুমি হত্যা করার চেষ্টা করেছিলে। সেই পাপের ভোগ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব তোমার দৈব শক্তি, তোমার আচরণটা আজ আমি সসম্মানে ফিরিয়ে দিলাম। কিন্তু একটা কথা মনে থাকে যেন, তুমি তোমার মাতা দিদির কাছে যেন পায়ে ধরে ক্ষমাতে নিও। আমি অহংকারে ঈর্ষায় বশীভূত হয়ে আমি মহাপাপী। আমি আমার মাকে চিনতে পারলাম না। আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করলাম। আমি আমার মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চেয়ে এরপর আমি আসি। you.